আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। সকাল গড়িয়ে দুপুর হতে চললো। ঘন কুয়াশা আস্তে আস্তে কাটতে শুরু করেছে, কিন্তু ঠান্ডা হাওয়া এখনও আছে। এই পাশ দিয়ে মা কিন্তু রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। মাটির চুলায় রান্না করছে আমাদের জন্য গরুর মাংস। এই তো দেখো, আমার মা কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে গরুর মাংসগুলো রান্না করে নিচ্ছে। আজকে গরুর মাংসের সাথে ছিল ছিটা রুটি। গরুর মাংসটা মা এদিক দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিল। গরুর মাংসের সাথে ছিটা রুটির কম্বিনেশনটা জাস্ট ওয়াও থাকে। মায়ের বাড়িতে থাকলে যা হয় আর কি, মা রান্না করছে, পুরোপুরি রান্না শেষ হওয়ার আগেই আমাকে এক পিস উঠিয়ে দিয়ে বলল, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। এই দিক দিয়ে দেখতে দেখতে মায়ের রান্নাটাও শেষ হয়ে গেল। একটু ঝুলঝুল করে আমার মা মাংসটা রান্না করেছে ছিটা রুটি খাওয়ার জন্য। এই দিক দিয়ে চিটা রুটি বানানোর প্রসেসিং চলছে। দেখো মা কি সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চিটা রুটি বানাচ্ছে। আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কবে যে মার মতো পুরোপুরি ভালো করে বানাতে পারবো। তারপর এই তো খুবই অল্প সময়ে, মাত্র 2 মিনিট লাগে, খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় মজাদার ছিটা রুটি। আমার মায়ের হাতের এই ছিটা রুটিটা খেতে অনেক মজা হয়। মা বানাচ্ছিল আর বারবার আমার নানুর কথা বলতেছিল। এখন আর আমার নানু আমাদের মাঝে নেই, কিন্তু মা যতবারই এই পিঠাটা বানায় নানুর কথা সব সময় মনে করে। যাই হোক, এই তো দেখতে দেখতে খুবই অল্প সময়ের ভিতরে মায়ের হাতে চিটা রুটিটাও হয়ে গেল। ঝটপট করে মজাদার ছিটা রুটি খাওয়ার জন্য আমরাও ভাই বোনেরা তৈরি হয়ে গেলাম। আসলে মা রান্না করতেছিল আর রান্নাঘরে বসেই আমরা গরম গরম মজার এই ছিটা রুটিটা গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম। তোমাদের কার কার আমার মতো এরকম ছিটা রুটি দিয়ে গরুর মাংস খেতে ভালো লাগে, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের কমেন্টেই আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।